ওরে ভাই 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 দেখো দু জায়গায় সেম কথা লিখলাম। ক্যামেরার সামনে বলা একটু টাফ ব্যাপার, হ্যাঁ? চলো তবু এটাকে কন্টিনিউ করি। তো রিলিজ করবে নাকি এটাকে ইনহিবিট করবে? এই যে হাগ করলাম, হাগ করলে একটু বেটার ফিলিং হলো, কেন? কারণ হাগ করলে তখন অক্সিটোসিন রিলিজ হয়, এটাই লাভ হরমোন। একটা মানুষের হাইট কতটা হবে, অর্থাৎ তার গ্রোথ, তার বিপাক, তার প্রজনন, তার স্ট্রেসের প্রতি রেসপন্স, এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রিত হয় যে কেমিক্যালসের দ্বারা, সেই কেমিক্যালসটাকে হরমোনস বলা হয়। এই হরমোনগুলো যে মেন সোর্স, এই হরমোনগুলোকে যে মেনলি রেগুলেট করে তারা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি। মেনলি পিটুইটারি থেকে ডিফারেন্ট ডিফারেন্ট হরমোন রিলিজ হয়, আর এই হরমোনের রিলিজটাকে রেগুলেট করা হাইপোথ্যালামাস। সো হাইপোথ্যালামাসটা আমাদের ব্রেনের ডায়ানসেফালান নামক রিজিয়নটাতে অবস্থিত থাকে, ঠিক আছে? আর এই হাইপোথ্যালামাস অনেকগুলো নিউরো এন্ডোক্রিন সেলস থাকে। এই নিউরো এন্ডোক্রিন সেলস গুলো, এই যে এটা একটা দেখতে পাচ্ছ, এটা বলা হয় পোর্টাল সার্কুলেশন। এই পোর্টাল সার্কুলেশনের সাহায্যে ডিরেক্টলি হরমোনগুলোকে তার পার্টিকুলার ক্যাপিলারিতে নিঃসৃত করে পোর্টাল ভেনের সাহায্যে, যাতে করে হরমোনটা দ্রুত এবং নির্দিষ্ট পরিমাণে ডেলিভার হয়। সো তাহলে কি কি হরমোন হাইপোথ্যালামাস সিক্রেট করে? হাইপোথ্যালামাসের মেন কাজ হলো বডিকে লক্ষ্য করা, বডি থেকে দেখা যে বডিতে রিকোয়ারমেন্ট আছে হরমোনটার, নাকি বডিতে বেশি হয়ে গেছে সেটাকে থামাতে হবে। সেই ওয়াইজ মানে হাইপোথ্যালামাস মেনলি কি করবে, প্রথম লেটারে কালি উঠলো না, ভেরি গুড, এই রিল বানাচ্ছি আমি, ঠিক আছে? হাইপো, THLAMUS, হাইপোথ্যালামাস। এখানে লেখা ছিল, একবার লেখা দরকার ছিল না, তবুও লিখলাম, ঠিক আছে? চলো, ভুলভাল কাজ করছি, প্রথমবার এই ফরম্যাটে রিল বানাচ্ছি, তো একটু অ্যাডজাস্ট করো। এবার হাইপোথ্যালামাস যা আছে ভাই, হাইপোথ্যালামাস মেনলি দেখবে যে তোমার প্রয়োজন আছে নাকি থামাতে হবে। ওরে ভাই 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 দেখো দু জায়গায় সেম কথা লিখলাম। ক্যামেরার সামনে বলা একটু টাফ ব্যাপার, হ্যাঁ? চলো তবু এটাকে কন্টিনিউ করি। তো রিলিজ করবে নাকি এটাকে ইনহিবিট করবে? নট রিলিজ, এটা ইনহিবিট করবে, ঠিক আছে? ইনহিবিট করবে। সো এইভাবে ধরো আমার গ্রোথ হরমোন আছে, তো গ্রোথ হরমোনটা রিলিজ করতে হবে, তো গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। ধরো আমার ACTH আছে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ACTH রিলিজ করতে হবে, তো এটা RH, ACTH RH। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করতে হবে, তো TSH। তোমরা যেমনটা দেখছিলে ভুলভাল হচ্ছিল বলে আমি আগে থেকে লিখে নিয়ে চলেছি, তো সিম্পলি যেটা বলতে চাইছি দেখে নাও। এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি মেনলি পিটুইটারি। এই পিটুইটারির মেনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। এর মাঝখানে একটা ছোট্ট জায়গা থাকে যেটাকে পার্স ইন্টারমিডিয়া বলে। আর পার্স ইন্টারমিডিয়া থেকে একটা হরমোন সিক্রেট হয় যেটাকে বলা হয় MSH, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? এবার দেখো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে ইম্পর্টেন্ট হরমোনগুলো সিক্রেট হয় তার মধ্যে হচ্ছে গ্রোথ হরমোন, মানে তোমার ডিরেক্টলি উচ্চতা কতটা হবে সেটা নির্ভর করবে এই হরমোনের উপরে। তোমার TS আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তোমার থাইরয়েড হরমোনের যে সিক্রেশন হবে সেটা রেগুলেট করবে এটা। ACTH আছে, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, তো তোমার অ্যাড্রিনাল কর্টেক্স যে আছে সেখান থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় সেটাকে রেগুলেট করবে। GN আছে, মানে গোনাডোট্রফিনস, গোনাডোট্রফিনস এর মধ্যে মেইনলি আছে আমার লিউটিনাইজিং হরমোন এবং ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন FSH, এবং শেষে আছে PL, ঠিক আছে? প্রোল্যাকটিন হরমোন, মানে মিল্ক ফর্মেশনের হরমোন, যে হরমোনটা মেইনলি মিল্ক ফর্মেশন করায়। এবার খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পোস্টেরিয়র পিউটারি আছে, এখানে যে মাত্র দুটো হরমোন এখান থেকে সিক্রেট হয়, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ADH বা ভেসোপ্রেসিন। এবার এই অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিনটা আছে, এটা সিক্রেট হয় পোস্টেরিয়র পিউটারি থেকে, কথা সত্য, কিন্তু এখানে এরা তৈরি হয় না, এরা তৈরি হয় ডিরেক্টলি এখানে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের সৃষ্টি হয় ডিরেক্টলি এই সার্কুলেশনের মাধ্যমে এখানে এসে, শুধু জাস্ট এরা স্টোর হয়, স্টোর এখান থেকে রিলিজ হয়, বাট এদের ফরমেশনের কাজটা হয় হাইপোথ্যালামাসে। বাকি হরমোনগুলো কিন্তু এখানে সিক্রেট ফরমেশন হচ্ছে, বুঝতে পারছো? এখান থেকে শুধু ওদের সিগন্যাল আসছে রিলিজ হবে কি ইনহিবিট হবে সেটার, কিন্তু বাকিগুলো এরা ফরমেশন হচ্ছে এখানটা, জাস্ট স্টোর হচ্ছে এবং এখান থেকে রিলিজ হচ্ছে। এবার অক্সিটোসিন যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা হরমোন, এটাকে লাভ হরমোন বলা হয়, ভালোবাসা অ্যাফেকশন শো করে এই হরমোনের সাহায্যে, ঠিক আছে? তারপরে বাচ্চা হওয়ার সময় যে আমাদের পার্টুরেশন হওয়ার আগের যে মুহূর্ত হয়, ইউটেরাইনের কন্ট্রাকশনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অক্সিটোসিন হরমোন। এছাড়াও মিল্ক যেটা আছে, মিল্কের ফরমেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোল্যাকটিন হরমোন, যেটা অ্যান্টেরিয়র পিউটারি রিলিজ হয়, কিন্তু মিল্কটার যে সিক্রিশন আছে সেটাকে নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন হরমোন, ঠিক আছে? এই যে হাগ করলাম, হাগ করলে একটু বেটার ফিলিং হলো, কেন? কারণ হাগ করলে তখন অক্সিটোসিন রিলিজ হয়, এটাই লাভ হরমোন, অলসো নোন অ্যাজ দ্য লাভ হরমোন। নেক্সট হচ্ছে ADH বা ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন মানে কি, যে ভেসেলসকে প্রেস করছে, ঠিক আছে? মানে মেনলি যাতে তোমার শরীর থেকে বেশি জল না বেরিয়ে যায় সেটাকে ভেসোপ্রেসিনের কাজ করে, ঠিক আছে? ভেসেলসকে প্রেস করার কাজ করে, ডাইউরেসিসকে প্রিভেন্ট করে, তোমার বহুমূত্রতা সে সমস্ত জিনিসগুলো না হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, মেনলি ওয়াটার ব্যালেন্স মেনটেন করার কাজ করে বডির মধ্যে, এটা মাথায় রাখো।
পোর্টাল সার্কুলেশনটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ওটা নিয়ে পরে কখনো আলোচনা করবো। আই হোপ ইট ইস হেল্পফুল ফর ইউ গাইজ। ক্র্যাক নিট অ্যান্ড ফলো দিস চ্যানেল। থ্যাংক ইউ।